আমার এই অন্ধত্বের জন্য এবং পঙ্গুত্বের জন্য একমাত্র দায়ী শেখ হাসিনা। হত্যাযোগ্য এইভাবে একটা পুরো প্রজন্মকে হত্যা করে ফেলার চেষ্টা, ৩৫,০০০ মানুষকে আহত করা, অঙ্গহানি করা, এরপরে সামান্যতম রিমোর্স না থাকায় এখানে শিশু ছিল, নারী ছিল, মজুর ছিল, ছাত্ররা ছিল, তাদেরকে হত্যা করতে তার বুক কাঁপেনি এবং এখন পর্যন্ত তার মধ্যে কোনো রিমোর্স নেই। সুতরাং সর্বোচ্চ শাস্তিটাই তার অবশ্যই প্রাপ্য। সবশেষে আমি একটি কথা বলে শেষ করব, সেটা হচ্ছে আমাদের PW3, তার নাম পারভিন, দিনমজুরের কাজ করত, যে যাত্রাবাড়িতে তার গুলিতে তার দু চোখ হারিয়েছে, এখন সে অন্ধ। সে আরেকটি কিশোর ছেলে, গুলিবিদ্ধ ছেলেকে কোলে নিয়ে বাঁচানোর চেষ্টা করাকালে তার দু চোখে গুলিবিদ্ধ হয়। যদিও সেই কিশোরকে সে বাঁচাতে পারেনি, কিন্তু তার আকুতিটা এই ট্রাইব্যুনালের কাছে যখন তিনি জবানবন্দি দিয়েছেন, সেটার মাধ্যমে আমি আমার আর্গুমেন্টটা শেষ করব। তিনি বলেছেন, এই অন্ধত্বের জন্য এবং পঙ্গুত্বের জন্য একমাত্র দায়ী শেখ হাসিনা। শেখ হাসিনা ছিল পুলিশের বাপ মা, তার নির্দেশেই পুলিশ গুলি করেছে, তার নির্দেশ ব্যতীত পুলিশ এভাবে গুলি করতে পারে না। হাজার হাজার মানুষকে আহত এবং নিহত করেছে। আমি দুই চোখে দেখতে না পারলেও আমার স্বামীর মোবাইলের মাধ্যমে শুনেছি শেখ হাসিনা বলেছে মুক্তিযোদ্ধার ছেলেরা চাকরি পাবে না, নাকি রাজাকারের ছেলেরা পাবে। আমি হাজার হাজার শহীদদের, আহতদের এবং আমার অন্ধত্বের বিচার চাই। আমার 9 বছর এবং 4 বছরের 2টি ছেলে সন্তান রয়েছে। আমার সন্তানদেরকে কে দেখবে? আমি চাই এই অন্যায়ের বিচার হোক। এটা সঠিক বিচার যদি না হয়, ভবিষ্যতে যে সমস্ত সরকার আসবে তারাও একইভাবে মানুষ হত্যা করতে দ্বিধাবোধ করবে না, ভাববে হত্যার বিচার তো হয় না। এই আকুতিটাকে যদি সামনে নেওয়া হয় যে সামনের কোন শাসক তার নিরস্ত্র সিভিলিয়ান জনগণের উপরে এইভাবে হত্যাযজ্ঞ চালানোর ভবিষ্যতে যে কখনো যদি সাহস করার চেষ্টা করে, আজকের এই বিচার তার জন্য এটা ডেটারাইন হিসেবে কাজ করবে, প্রতিষেধক হিসেবে কাজ করবে, এবং ভবিষ্যতের কোন শাসক তার নিজের জনগণকে এইভাবে হত্যা করার দুঃসাহস কখনো দেখাবে না। এইটা বলার মাধ্যমেই বলছি যে এই ট্রাইব্যুনালের এই বিচার, এই জাজমেন্ট এই অপরাধগুলোর পুনরাবৃত্তি রোধ করার জন্য নেভার অ্যাগেইন বাংলাদেশে আর কখনো এই দৃশ্য আমাদেরকে দেখতে হবে না। এইটার জন্য এই বিচার প্রয়োজন, এইটার জন্য এই বিচার হতে হবে। এই নেভার অ্যাগেইন বলেই আমরা এই ট্রাইব্যুনালের আমাদের আর্গুমেন্টের এই পর্ব এখানে শেষ করছি। মাশাআল্লাহ।